আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি সহজ রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র 3টি উপকরণ ব্যবহার করে এরকম সফট একটি বিস্কিটের রেসিপি। যারা বিকেলের নাস্তায় বিস্কিট ছাড়া চলেই না, তারা কিন্তু আজকের এই রেসিপিটি দেখে নিতে পারেন। আর চুলাতেও যে এরকম সফট একটি বিস্কিটের রেসিপি তৈরি করা যায়, তা কিন্তু আজকের রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি চালনি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। আমি হাফ কাপ পরিমাণ চিনিকে ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এবং এই সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিয়েছি। ভালোভাবে চালা হয়ে গেলে এবার আমি হাত দিয়ে এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি সবটা দেইনি, একসাথে অর্ধেকটার মতো দিয়েছিলাম। দিয়ে এবার আমি এখানে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি, চাইলে আপনারা লবণটাকে স্কিপ করতে পারেন। এবার আমি হাতের মাধ্যমে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো ডো হাতে নিয়ে নিয়েছি। প্রথমে কিছুক্ষণ চেপে ডোটাকে একসাথে করে নিতে হবে, কেননা এই ডোটাতে আমরা কোনো প্রকার পানি ইউজ করিনি। আর বিস্কিটের ডো কিন্তু তেল দিয়েই বানাতে হয়। এবার ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটি চ্যাপ্টা শেপ দিয়ে দিলেই কিন্তু সুন্দর একটি বিস্কিটের শেপ হয়ে যাচ্ছে। আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতেই পারছেন খুব সহজেই আমি সবগুলো বিস্কিটের শেপ দিয়ে দিয়েছি। এবার আমি একটি ছোট চামচ নিয়ে নিয়েছি এবং বিস্কিটের মাঝ বরাবর এটিকে চাপ দিয়ে একটি গর্তের মতো করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বিস্কিটের উপরে চেপে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আমি আমার পছন্দ অনুযায়ী আমার বিস্কিটগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের বিস্কিট যেভাবে ইচ্ছে সেভাবে সাজিয়ে নিতে পারেন। এবার আমি এখানে দুধ এবং ডিম একসাথে করে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি, সেটি উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এটিও সম্পূর্ণ অপশনাল, তবে এটি দিলে বিস্কিটের টেস্টটা খুবই ভালো আসে এবং খেতে খুবই ভালো লাগে। এবার আমি যে মাঝখানে গর্ত করে রেখেছিলাম চামচ দিয়ে, সেখানে আমি দিয়ে দিচ্ছি একটি করে কিশমিশ। এতে করে বিস্কিটগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিশমিশ দিয়ে দিয়েছি আর বিস্কিটগুলোর লুক কিন্তু খুবই সুন্দর এসেছে। এবার আমি এগুলোকে বেক করতে নিয়ে যাব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং নিচে কিছু কাগজ ও স্ট্যান্ড দিয়ে এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়েছি এবং এর মধ্যে আমি বিস্কিটগুলো দিয়ে দিয়েছি। এবার একটু সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য বেক করছি। 20 থেকে 25 মিনিট পর এই তো দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো কিন্তু একদম ভালোভাবে বেক হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। উপর থেকেও দেখতে যেরকম সুন্দর হয়েছে, নিচ থেকেও কিন্তু খুবই ভালোভাবে বেক হয়েছে। এবার আমি আপনাদেরকে একটি বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম সফট একটি বিস্কিট কিন্তু রেডি হয়ে গিয়েছে। বিকেলের আড্ডায় চায়ের সাথে বিস্কিট ছাড়া যাদের চলেই না, আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করছি আজকের এই বিস্কিটের সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।